করছি তুই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এসেছিলাম সাভারে আব্বুদের এখানে ঘুরতে। তো ঢাকায় অনেক দিন ধরে আব্বুদের বাসায় আসা হয়নি, ইট পাথরের ভিতরে আর ভালো লাগে না, এই জন্য আব্বুদের এখানে আসছিলাম ঘুরতে। এখন এখানে এরা দুষ্টামি করতেছে, দেখেন। আমার টাটা দাও। দেখেন কি করে। তো এখন আপনাদের সব কিছু ঘুরে দেখাবো। আব্বুর বাসায় ঢুকতে, যে আব্বুর বাসায় এখানকার এই যে গেট, এটা আছে গেট। আর ডান পাশে যে কিছু গাছ লাগানো আছে, পাতাবাহারি ফুল গাছ। এই যে বাচ্চারা দুষ্টামি করতেছে, ওরা আমরা এক ভাগনা। আর আমার মেয়েও দেখেন, মেয়ে গেট পার হইতেছে। গেটের ভিতরে ঢোকার পরে এরকম একটা ভিউ আসবে। গেটের পরে ঢোকার পরে এরকম একটা ভিউ আসবে। সলিংয়ের রাস্তা, মানে ঢালাই রাস্তা, কোম্পানি নিজেই করছে। আর ডান পাশ দিয়ে এই গাছগুলা, এখানে অনেক গাছ আছে। যশোরের বিখ্যাত খেজুর গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে কড়ই গাছ আছে, কলা গাছ আছে। কলা গাছগুলো আমার আব্বুর নিজে হাতে লাগানো। ওখানে আবার রাস্তা, ওই যে গাড়ি যাইতেছে, ওইটা হইতেছে রাস্তা, পিচের রাস্তা, সরকারি রাস্তা, গাড়ি যায়। আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর একটা ভিউ, চারপাশে গাছগাছালি, মানে দেখতেই চোখ জুড়াই যাবে। এই দেখেন এরা দুষ্টামি করতেছে, আমার শান্তি নেই। তারা এই যেমনি ইচ্ছা এমনি দুষ্টামি করে যায়, ঠিক আছে। তো এই গেট থেকে ঢুকে বাম পাশে এই যে আছে জামরুল গাছ, এই দুটা জামরুল গাছ, আমরা যশোরের ভাষায় জামরুল বলি। আর দেখেন বেলা নিচে গড়ে যাচ্ছে। আর ওই যে ওইদিকে বাম সাইডে ওইদিকে কলা গাছ আছে, বাম পাশে ওইটা আবার রাস্তা। এখানে মোটামুটি প্লট, সব প্লট আকারে করা আছে, সব জমি। অনেকে জমি কিনছে, এখানে ফ্ল্যাট তৈরি করবে। এখানে একটা পেয়ারা গাছ আছে। আমার আব্বু এখানে আগে ঘাস চাষ করতো, গরু রেখা হয়তো। মোটামুটি এখানে শুয়ে থাকার মতো, মানে পরিবেশটা খুব সুন্দর। দেখেন ঘাস আর ঘাস, শরীরে একটু ময়লা লাগবে না। এখানে বাচ্চারা যে কি পরিমাণে খেলা করতেছে। তো সলিংয়ের রাস্তা এখানে শেষ। সলিংয়ের রাস্তা এখানে শেষ। দেখেন ওই যে সামনে যা আছে ওগুলা সব চাষ ক্ষেত, কৃষকেরা বেগুন চাষ করে, ধুন্দুল, পাতাকপি, সব ওই দিকে ওই বড় জমি আছে অন্য কৃষকের। আর এদিকে গেটের থেকে ডান দিকে ঢুকে এই যে এটা, এখানে আম গাছ আছে, আর এখানে পেয়ারা গাছ টাছ আছে। আর ওই যে দেখা যাইতেছে ওইটা আমার আব্বুদের বাসা। দেখেন আব্বুদের বাসায় যাইতে এখানে যে কদু গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ, এটা আমার আব্বুর নিজে হাতে লাগানো। আর ওই যে দেখা যাইতেছে ওইটা আছে আব্বুর বাসা। এই যে আব্বুর মিষ্টি কুমড়া গাছ, এই মিষ্টি কুমড়া, অনেক মিষ্টি কুমড়া ধরে। এখানে বেগুন গাছ লাগাইছে, এত সুন্দর বেগুন গাছ হয়েছে, আর প্রচুর ফলন হয়। আর এই যে জনগণগুলা দেখতেছেন, এইগুলো আছে আমাদের বাহিনী। আমাদের বাহিনীগুলা তারা শাক সবজি টুকাই নিয়ে আসছে, আমাদের খুব পছন্দ শাক সবজি। তো শাক সবজি টুকাই নিয়ে এসে দেখেন কি করতেছে, ওখানে সার্কাস দেখাইতেছে। আমি কাছে গিয়ে দেখাই, একটু ওয়েট করেন। ওই দুষ্টাম করতে আমার আম্মু বটি নিয়ে ওদের ওদের দৌড়াইতেছে। ওই দেখেন অবস্থা, আমার আম্মু বটি নিয়ে দৌড়াইতেছে ওদের। ওই দেখেন তাদের অবস্থা, দেখেন ওই তারা দুষ্টামি করতেছে। আমার আব্বুর কোম্পানির নাম ফ্ল্যাগ বাংলাদেশ। এই যে এক্স্যাক্ট এইটা আমাদের বাসা, আমার আব্বুর বাসা। এখানে আমরা ঘুমাই। আর এই যারে দেখতেছেন ওইটার নাম বলবো না, কুত্তারটা। এই যে আমার বড় বোন, এটা আমার বড় বোন, তারা ফুলকপি নিয়ে দুষ্টামি করতেছে। এখানে অনেক শাক সবজি তারা টুকাই নিয়ে আসছে, টুকাই পোলাপানের মতো টুকাই নিয়ে আসে। দেখেন আমরা, এটা আমাদের খুব পছন্দের ফেভারিট শাক। এখানে অনেক ধরনের শাক আছে, প্যাকেট করে ফেলছে। আগামীকাল যাবো, তো চলে যাবো আমরা। এই শাকটা যারা চিনেন কমেন্ট বক্সের নাম বলে যাবেন। এটা জাস্ট ওয়াও, আমার খুব পছন্দের শাক। এখানে লাল শাক আছে, অনেক ধরনের শাক নিয়ে আসছে তারা। তো আব্বু, ওই যে আমার আব্বু হয়েছে, এই যে আমার আব্বু।
তো এখানে বাচ্চারা ঘুরতে এসে অনেক মজা করতেছে, তারা হেভি হেভি মানে কি বলবো, তাদের জন্য ঈদ লাগছে। দেখেন কি অবস্থা, তারা কি পরিমাণে খেলতেছে। আর আমার তো তারা শান্তি দেয় না, আমি এ কথা কেমনে কমু আপনাদের। ওই দেখেন তো আমাদের রুম থেকে, আব্বু রুম থেকে বাম সাইডে, তুমি সরো, বাম সাইডে এরকম একটা ভিউ পাবেন, মানে এখানে বলার মতো কোনো নেই, বলে প্রকাশ করতে পারবো না যে কত সুন্দর একটা ভিউ এখানে। রাতে শিয়াল এসে উক্কা হু দেয়, উক্কা হু দেয়। আর অনেকগুলো কুকুরও আছে অবশ্য। আমার আব্বুর চাষ করায় একটা পেঁপে গাছ আছে, কলা গাছ, এগুলো আমার আব্বুর হাতে লাগানো। আর এখানে কাঁচা মরিচ গাছ, আমার আব্বুর মরিচ কিনে খাওয়া লাগে না আল্লাহ রহমতে। এখানে কাঁচা মরিচ গাছ আছে আমার আব্বুর হাতে লাগানো। আমার আব্বু খুব ভালো একজন কৃষক। এখানে দেখেন এই যে পুঁই শাক, পুঁই শাকের বিচি, এগুলা যারা খান তারা জানেন এই মজাটা কেমন, এটা খাইতে কেমন। আপনারা এই লোকটারে যারা দেখতে পাচ্ছেন, আমার এটা হচ্ছে সরল সহজ একটা বাঙালি। আল্লাহ তার মনটা দেশে সরল সহজ, কিন্তু এমন রাগি আমারে ঝাঁটা পিটা করে মাঝে মধ্যে, আপনারা চিনে রাখেন। আর আমাদের বাসা থেকে, আব্বুর বাসা থেকে ডান পাশে এখানে খাওয়ার মতো পেয়ারা হয়, হেভি সুন্দর একটা পেয়ারা গাছ, অনেক বড়। তো পেয়ারা গাছগুলো আসলে কেমন জানি হয়ে গেছে, বাট পেয়ারাগুলো খাইতে খুব মজা। আর এখানে এই সাইড দিয়ে বেগুন ক্ষেত আছে, এটা অন্য লোকের বেগুন ক্ষেত। আর বাসার পাশ দিয়ে এখানে এই যে গাছে কলা ধরছে, এটা আব্বুর লাগানো কলা গাছ, এটাও পেঁপে গাছ একটা। এখন দেখায় আপনাদের রুমের ভিতরে, আমাদের রুমের ভিতরে কি অবস্থা এটা আমি দেখাবো। মা তুমি আসেন আসেন না না, ওরে ভাও আছে আম্মা, ভাও আছে, বিজি আছে, বিজি সাপ। এই হাফসা, আম্মা আসো 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 আসো। এই যে যার কথা না বললি না, এই লোকটারে আপনারা চিনেন কিনা দেন, আগের একটা ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেন এই লোকটারে। এই যে এই যে এই যে মামা, ওই দেন, তাই সব কিছু বু, তার ডায়লগ একটাই বু। এখন আমাদের রুমে ঢুকতেছি, হয়তো ভিতরে আমার ভাই সোহেল ভাই হয়তো বা নামাজ পড়তেছে, বলতে পারি না। লাইটটা জ্বালাই দিলাম, ভিতরে ঢুকি। এটা হচ্ছে দরজা, এই দরজা দিয়ে ভিতরে ঢুকবো। যাও, ভিতরে ঢোকার পরে আলহামদুলিল্লাহ ভাইয়া নামাজ পড়তেছে, এখন আমরা তাকে ডিস্টার্ব করব না। এখন এই পাশে লাইটটা তো জ্বলে না, আচ্ছা লাইট তো একটা জ্বলতেছে, এটা মানে নষ্ট, ভাইয়ারে ডিস্টার্ব করা যাবে না। তো এটা হচ্ছে রুম, এখানে আব্বুরা ঘুমাই, আমরা এসে এখানে করেছি, এখানে ঘুমাবো। এই কথা বলো না, আমরা এখানে ঘুমাবো। এই যে 2-3 দিনের জন্য একটা সফর নিয়ে আসছি, আব্বুর বাসায় ঘুরতে আসলাম গ্রামে একটা ভিউ পাওয়ার জন্য। এই সাইডে আর একটা রুম আছে, এখানে আমার আম্মা মুরগি পালতো, এখন অবশ্য মুরগি নেই, তবে আবার মুরগি হাঁস এখানে পালার চিন্তা ভাবনা করছে। এই এই সবেদা গাছটার সবেদা জাস্ট খাইতে এত মজা, এত মজা। ছোট ছোট সবেদা হয়, ছোট হইলে কি হয়, এটা যে বিষ, এটা যে কি মিষ্টি ফল বা কি সুন্দর লাগে, এটা যে খায়নি সে হয়তো বা বুঝবে না। অনেক সবেদা হয়েছিল অবশ্য, এখন সবেদা নেই, গাছ ছোট কিন্তু ফল ধরে অনেক বেশি। আব্বু এখন বাইরে যাইতেছে। আর একটা হাঁসের কোটা ছিল, হাঁসের খোপ আম্মা পালছিল, মা এখন ভিতরে নামাজ পড়বে। এটা হইতেছে আর একটা রুম, এখানে টুকটাক খাওয়া দাওয়া চলে, এই যে আব্বুদের টুকটাক জিনিসপাতি আছে, র্যাক আছে একটা, আর ওখানে পাতিল পুতিল রাখছে। অবশ্য এটা আমাদের নিজের বাসা না, তো অফিসের আব্বু যেখানে এখানে চাকরি করে এখানে থাকে, তো নিজের মতো করে এখানে আমাদের তেলের বোতল মতো ঝোলানো, একদম গ্রাম্য ভার্সন মনে করতে পারেন, কি বলা যায়, ভিলেজ গাইস। এখন তারা আবার মাঠের মাঝখানে বসছে, তারা এখন আবার মাঠের মাঝখানে বসছে, বাচ্চাদের নিয়ে একটু কিছুক্ষণ খেলবে, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি।
বাট ভিউ আসতেছে, অসাধারণ একটা ভিউ আসতেছে। ক্যামেরায় কতটুকু আসতেছে আমি বলতে পারবো না, বাট যেটুকু আসতেছে আশা করি ভালো লাগবে।